যারা এখানে আছেন, সুবহানাল্লাহ, অনেক ছোট ছোট বাবুরা এখানে আছে, ওরা সবাই মুসলিম হিসেবে পৃথিবীতে এসেছে। আল্লাহ তাআলা খলিফা হিসেবে, লিডার হিসেবে, প্রতিনিধি হিসেবে, অ্যাম্বাসেডর হিসেবে অলরেডি ওদেরকে পাঠিয়েছে। এখন আমরা বাবা মা হিসেবে এবং এখানে উস্তাদ যারা আছেন সবাই যদি এই ফিতরতটাকে একদম ইনট্যাক্ট রাখতে চাই, সলিড রাখতে চাই, তাহলে আমাদের ওই মালির ভূমিকাটা রাখতে হবে। আমরা যাতে এটাকে ওই ওই মুসলিম হিসেবে যে পৃথিবীতে এসেছে ওটাকে আমাদের স্ট্রংলি ওদেরকে নার্চার করতে হবে একদম ছোটবেলা থেকে, যেহেতু একদম ছোটবেলায় একদম ইনোসেন্ট জ্ঞাতা থাকে। আর এখানে আরেকটা পয়েন্ট, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসের মধ্যে যে বাবা মাই, তাহলে বাবা মার ইনফ্লুয়েন্সটা সবচেয়ে বেশি ছোটবেলায়, যেহেতু এটাই হচ্ছে ফার্স্ট মাদ্রাসা, সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় কোথায়? ঘরে। তো ওই বাবা মা যদি ফিতরতকে নষ্ট করতে পারে বা ফিতরতের উপর ইনফ্লুয়েন্স করতে পারে, তো বাবা মা থেকে জানতে হবে না কিভাবে বাচ্চাদেরকে ছোটবেলা থেকে ওদের সাইকোলজি বুঝে, ওদের ব্রেন ডেভেলপমেন্ট বুঝে, ওদেরকে কিভাবে আমি নার্চার করব, কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বাচ্চাদের সাথে বিহেভ করেছেন, সাহাবায়ে কেরাম কিভাবে বিহেভ করেছেন, এই জিনিসটা আমাদের জানতে হবে। এখানে যারা বাবা মা আছেন, উস্তাদরা তো আলহামদুলিল্লাহ আমাদের উস্তাদরা ট্রেন করছেন, তো বাবা মা হিসেবে ওই এই মাদ্রাসায় আসার আগে থেকেই আপনার যে নেক্সট বাবুরা যখন বাসায় যাবে তখন আপনাদের একটা বিশাল দায়িত্ব থেকে যায় যে আমার বাচ্চাটাকে আমি তারবিয়া দিব আমার আচরণের মাধ্যমে। এই জন্য আমি ওই আয়াতটা একটু স্মরণ করি সবসময়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তো নিজেদেরকে কেন বলা হয়েছে আগে? যেটা আমি রোল মডেল, আমার আদব, আমার আখলাক, আমি বাবা মা হিসেবে আমার প্রেজেন্স, আমার পার্সোনালিটি, আমার বিহেভিয়ার, আমার সব কিছু আমার বাচ্চারা আমাদের থেকে খেয়াল করে। এই জন্য উস্তাদরা যেরকম একটা ইনফ্লুয়েন্স রাখবে, আমি মনে করি যে বাবা মা যদি এই যে এই ব্রিজটা তৈরি করতে পারে, উস্তাদ যদি, উস্তাদরা তো এখানে সময় দিচ্ছে, বাবা মারও যদি ট্রেন্ড হয় তাহলে কি হবে? এই যে একটা ব্রিজ তৈরির মাধ্যমে এই বাচ্চাটা পরিপূর্ণ একটা আদর্শ মুসলিম হিসেবে, একটা লিডার হিসেবে আত্মপ্রকাশ করবে। আপনাদের ভূমিকাটা আপনাদের বুঝতে হবে, যে হাদিসের আলোকে বললাম যে কোরআনে সেম জিনিসটা বলে, আগে নিজেকে আপনি প্রেজেন্ট করতে হবে। এই জন্য আমি উস্তাদ অনেক সময় বলি যে দাওয়ার কাজ যারা করে, আপনারা মুখে তো কথা বলেন খুব সুন্দর সুন্দর কথা, যে এটা করতে হবে ওটা করতে হবে, কিন্তু আপনার আচরণের মাধ্যমে কতজন ইসলামের দিকে আকৃষ্ট হচ্ছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় দাওয়া, আপনার প্রেজেন্সটা। তো এই জন্য আমি বাবা মা সহ, উস্তাদ সহ, যেহেতু এখানে আসা হয়েছে, আমার প্যারেন্টিং নিয়ে কাজ করা হয়, এই জন্য আমি বলি যে সবসময় বাবা মা হবে সন্তানের রোল মডেল, উস্তাদরা হবে সন্তানের রোল মডেল, ওনাদেরকে ফলো করে তোমরা আগামী শ্রেষ্ঠ সন্তান, আগামী লিডার্স তোমরা হবে এখান থেকে ইনশাআল্লাহ। সালাউদ্দিন আইয়ুবী, আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো অসাধারণ লিডার্স তোমরা হতে পারবে ইনশাআল্লাহ। যেটা ওয়ার্ল্ডকে, যেটা আমি শুরুতে বলছি ফিতরত, তোমরা ইনট্যাক্ট হিসেবে, একদম খলিফা হিসেবে, অ্যাম্বাসেডর হিসেবে অলরেডি তোমরা এসেছো। এখন আমাদের দায়িত্ব হচ্ছে তোমাদেরকে নার্চার করে ওই মাকামে বসে যাওয়ার জন্য হেল্প করা। ঠিক আছে? ইনশাআল্লাহ এগুলো মনে থাকবে না সবার? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাকে সহ, আমার যেহেতু দুই ছেলে আছে, আমাকে সহ ভালো বাবা এবং উস্তাদ